এই যে মোটা মোটা মায়াটা একদম আর একদম তাজা তর হয়ে আছে, এই মাত্রই নেওয়া হয়েছে, এখনও নরম হয়নি। এই মাছটা কাটা খুব সহজ, আর পেটটাকে একটু আঙ্গুল দিয়ে টিপে নিতে হবে। এই যে হাতে হয়ে যায় এই মাছটা কাটা বন্ধুরা, দেখো এই যে দেখাচ্ছি এত তাড়াতাড়ি হয়। এইভাবে পেটটা একটু টিপুন দিলে এই যে দেখো ভুঁড়িটা ভিতর থেকে বের হয়ে আসবে বন্ধুরা। এইভাবে সব মাছটা কিন্তু আমি বেছে নিব, একদম তাড়াতাড়ি বেছে নেওয়া হয়ে যায়। কাটা বাছা ধোয়া মাছে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একটু ধনের গুঁড়ো দিব, ভাজা একদম জিরের গুঁড়ো দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে হলুদ লবণ মেখে নিব। মাখা একদম রেডি হয়েছে, সাইডে সরে রাখবো। কুমড়ো দিয়ে আজকে এই মায়া মাছটা রান্না হবে বন্ধুরা। তো আমি একটু কেটে নিব, কিভাবে কেটে নিব তাও তোমাদের দেখাবো। একদম মোটা মোটা করে কেটে নিব, জলে রেখে দিব। এইভাবে কেটে একটু মোটা মোটা করে কেটে নিলে রান্নার পর খেতে কিন্তু খুব ভালো লাগে। কড়াই দিয়েছি সরিষার তেল, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দেবো কুচানো একটু পেঁয়াজ, মাছটা দিয়ে দেবো। এবার এটা করে একটু ভেজে নিতে হবে, বেশি চটপটা করে ভাজার কোনো দরকার নেই বন্ধুরা, হালকা একটু তেল মশলা ভেজে নিলে দিতে হবে। কড়া থেকে আপন মনে ছেড়ে উঠবে মাছটা বন্ধুরা, একটুও লাগবে না। দেখো আর লেগে গেলে এই মাছটা ভেঙে যায় বন্ধুরা। মাছটা ভাজা কমপ্লিট একদম হয়েছে, এবার আমি একটা প্লেটে তুলে নিব। একেবারেই ভেজে নিয়েছি, বারে বারে তেল দিতেও হয়নি, ভাজতেও হয়নি। তেল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা। একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। বাটা মশলা দিয়ে দেবো কিছুটা, এইখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে পরিমাণ মতো মশলা দিতে হবে, তবেই খুব ভালো লাগবে। মশলাটা যদি বেশি হয়ে যায় স্বাদটা খারাপ হয়ে যায়। দেখো মোটামুটি করে কুটে নিয়েছি, একটু সময় নিয়ে কষিয়েও নিয়েছি। এইবার এইখানে বেশ একটু জল সেদ্ধর জন্য দিয়ে দেবো বন্ধুরা। এই কুমড়ো কিন্তু বেশি কষানোর দরকার নাই। এই যে দেখো এইভাবে একটু এখন নতুন চাল কুমড়ো রান্না করে মাছ দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মায়া মাছ কুমড়ো রান্না আমার একদম প্রায় শেষ হয়েছে। আর দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আর রান্না করেছি তো দেখো তেলটা উপরে ভেসে উঠেছে, ছেড়ে দিয়েছে। এই তরকারিটা একদম মজা মজা, আর ভাতে মেখে রুটিতে খেতে খুব ভালো লাগে। আর আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। এবার রান্না করা হয়েছে, এবার একটা থালাতে তুলে নিই। দেখো আজকে এই মায়া মাছের রেসিপি তোমাদের কেমন লেগেছে? রান্নাটা কিন্তু দারুণ লোভনীয় রান্না হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা। আর নতুন এই চাল কুমড়ো বন্ধুরা, দেখো এইভাবে একটু রান্না করে খেয়ে কমেন্ট করতে যেন ভুলো না বন্ধুরা।